তো অনেক হলো, এবার চলো মুরগির ঠ্যাং রান্না শেখাই। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সর্ষের তেল কড়াতে দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আলু ভাজা হচ্ছে, এদিকে দেখো 3-4 রকমের মশলা রেডি। আদা বাটা, রসুন বাটা, আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এদিকে মুরগির ঠ্যাঙের মধ্যে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম মশলা টমেটো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো ভালো করে মেখে নিলাম, যত মাখবে তত কিন্তু ভালো টেস্ট হবে। ওই তেলের মধ্যেই এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবং চিনি দিয়ে রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখো ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। অর্ধেকটা পেঁয়াজ ম্যারিনেট করেছিলাম, অর্ধেকটা কিন্তু ভেজে নেব। তারপরে মাখা মাংসটা ঢেলে দিয়ে এবার কষাতে থাকো, ভালো করে কষতে হবে। ঢাকা দাও এবং গ্যাস কমিয়ে আঁচ কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবং পাশে করে রেখেছিলাম আলু ভাজা, সেই আলুটা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আর কিন্তু এর মধ্যে ঠান্ডা জল নয় গরম জল করে দিয়ে দেবে। তারপর ঢাকনা দিয়ে ফুটতে দেবে, গরম মশলা দিয়ে তারপরে দেখো রান্না পুরো রেডি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো জানিও।